الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين صدق الله العظيم সম্মানিত বয়োজ্যেষ্ঠ আমার গুরুজনেরা এবং সমবয়স্ক ভাইরা, গত কয়েক সপ্তাহ ধরে আমরা আলোচনা শুনে আসছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মুমিনুনের ভিতরে প্রকৃত মুমিন এবং মুসলমান অর্থাৎ আখিরাতের সফলকাম মুমিন কারা, তাদের গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আমরা গত কয়েক সপ্তাহ ধরে আলোচনা শুনে আসছিলাম। গত সপ্তাহে আমরা আলোচনা শুনছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে সফলকাম মুমিনের আরেকটি গুণ বর্ণনা করেছেন। কি বললেন? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সফলকাম মুমিন তারাই যাদের ভিতরে আরেকটা গুণ থাকতে হবে। সেই গুণটা কি? লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, সংরক্ষণ করে। আমরা আলোচনা শুনছিলাম। তারপরে আল্লাহ তাআলা বলছেন ইল্লা আলা আসওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, যে এই লজ্জাস্থান ব্যবহার করার হালাল রাস্তা আছে। আল্লাহ তাআলা আমাদের জন্য দু জায়গায় হালাল করেছেন। একটা হলো আলা আসওয়াজিহিম, তার নিজের স্ত্রী, আর একটা হলো আও মা মালাকাত আইমানুহুম, তার নিজের দাসী বা দাসী, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং তার পরের কয়েক যুগ ধরে ছিল। বর্তমান তো বাদী দাসের যুগ নেই। বর্তমান হালাল রাস্তা হলো একটাই, সেটা হলো স্ত্রী। আবার যদি সেই দিনে কোনোদিন সেই পরিস্থিতি আসে তো বাদী দাসের যুগ এসে যায়, তো তখন তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুটো রাস্তা আমাদেরকে দিয়েছেন, এই দুই রাস্তা ছাড়া দুনিয়ার যে কোনো মানে আশা পূরণ করা দূরের কথা, কোনো দৃষ্টি দিয়ে তাদের দিকে তাকানো না যায়। সম্মানিত আমার গুরুজনেরা, সমবয়স্ক ভাইরা, গত সপ্তাহে আমরা আলোচনা শুনছিলাম সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যেও না। জিনার ধারে কাছে বলতে যে চোখ দিয়ে কোন গায়ের মাহরাম মহিলার দিকে তাকিও না। আমরা জানি প্রত্যেক গুনার মার্জা হলো মানে শুরু এই দুই চোখ। সম্মানিত আমার গুরুজনেরা, সমবয়স্ক ভাইরা, যদি এই খারাপ জিনিস মানে এই খারাপ দৃষ্টি কোন মহিলার প্রতি পড়ার সঙ্গে সঙ্গে যদি আমি দৃষ্টি হটিয়ে দেই, তবে খুব কঠিন জিনিস। আমরা আলোচনা শুনেছি গত সপ্তাহে যে নাফসানি খাহিসা, দুনিয়ার কোন মানুষ বলতে পারবেন না যে আমার ভিতরে নেই। তিনি যত বড় বড় ওলিয়াল্লাহ চাই আমি না, সবার ভিতরে আছে। কিন্তু আল্লাহ তাআলা তা পূরণ করার জন্য আগে শুনছিলাম দুটো হালাল রাস্তা আমাদের জন্য দিয়েছে। পথে চলছি, চলার পথে যদি কোনো মহিলার উপরে আমার নজর পড়ে যায়, ভাই খারাপ ভাবে নেবেন না। আয়াতের তাফসীর হিসেবে বলছি আপনাদের কাছে, যদি ভুলে ভুলে না বলি আর
আপনাদেরকে বলি, কুদৃষ্টি পড়ে গেল, খারাপ নজর পড়ে গেল, সঙ্গে সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দৃষ্টি হটিয়ে নাও। তবে এটা খুব কঠিন কাজ। যদি সঙ্গে সঙ্গে আমি আমার দৃষ্টি হটিয়ে নেই, একেবারে নগদ পুরস্কার আল্লাহ তাআলা তার দুনিয়াতে দিয়ে দিয়েছে, আখিরাতে তো হবেই, এটা কোনো সন্দেহ নেই। কোন মহিলার উপরে আমার নজর পড়ে গেল, পড়াটা স্বাভাবিক রাস্তায় চলছে, সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়েতে যদি আমি দৃষ্টি হটিয়ে নেই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা দুনিয়া থেকে একটা পুরস্কার দেবেন, একেবারে নগদ হাতে না। عن أبي أمامة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال حضرت أبو أمامة رضي الله تعالى عنه থেকে বর্ণিত, উনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন মুসলিমিন ইয়ানজুরু ইলা মাহাসিনি মুরাআতিন, কোন মুসলমানের নজর কোন সুশ্রী যুবতী মহিলার উপরে পড়ে গেল, আউয়ালা মাররাতিন, প্রথমবারে, তারপরে হুজুর বলেন সুম্মা ইয়াউসু বাসারাহু, সঙ্গে সঙ্গে সে দৃষ্টি হটিয়ে নিল তার থেকে, আল্লাহর ভয়, আল্লাহ তাকে কি পুরস্কার দানে ধন্য করবেন। আজকে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কষ্ট অনুভব হয়, ইবাদতের স্বাদ পাওয়া যায় না, তৃপ্তি পাওয়া যায় না। সাহাবীদের জীবনের দিকে আমরা তাকিয়ে দেখি, যে ঘটনা আমরা বারবার শুনি, যে একজন সাহাবী তিনি নামাজ পড়ছেন, নামাজের হালাতে তীর ছুঁড়েছে, কিতাবের ভিতরে পড়ছিলাম, পিঠের দিক থেকে যখন তীর ছুঁড়লো তার পেট দিয়ে সোজা বার হয়ে চলে গেল, রক্ত ফোয়ারা ছুটলো, সেই অবস্থায় তিনি নামাজে দাঁড়িয়ে আছেন, নামাজ ছাড়ছেন। ভাই দেখবেন শাফি মাসলাকের মানুষ যারা, ওনাদের নাজ থেকে যদি নামাজের ভিতরে বা অন্য কোনো সময় শরীর দিয়ে রক্ত পড়ে ওযু বাড়ে না, তাদের দলিল হলো এই হাদিস। আমাদের ইমাম সাহেব বলছে ওযু ভেঙে যাবে, যে সেই সাহাবীর রক্ত বার হয়েছিল তারপরেও তিনি নামাজে দাঁড়িয়েছিলেন। আমরা বলি ভাই ওটা ছিল মহব্বতের নামাজ, উনি ভেবেছিলেন হতে পারে এটা আমার জীবনের শেষ নামাজ, এবং এও এসেছে কিতাবে এত মহব্বতের সঙ্গে উনি তেলাওয়াত করছিলেন, সেই কষ্টটা ওনার মালুম হচ্ছিল না, অনুভব হচ্ছিল না। কেন? ইবাদতের স্বাদ ছিল তাদের ভিতরে। সম্মানিত নজরানা শুভবয়স্ক ভাই, আজকে আমাদের ভিতর থেকে ইবাদতের স্বাদ হয়ে গিয়েছে। অপরাধ নেবেন না, জুমার দিনে আলহামদুলিল্লাহ যারা আসছেন তো আসছেন, বেশিরভাগ মানুষ খুতবা শুরু হচ্ছে বা তার কিছু আগে আসছে, নামাজের মোনাজাত যেই শেষ সঙ্গে সঙ্গে তারা চলে যাচ্ছে। কেন? ইবাদতের স্বাদ আমাদের ভিতরে নেই। এই হাদিস যা আপনাদের সম্মুখে শোনালাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কারো দৃষ্টি কোন মহিলার উপরে পড়ার পরে সুম্মা ইয়ামুসু বাসারাহু, সঙ্গে সঙ্গে তার দৃষ্টিকে হটিয়ে নিল, সরিয়ে নিল, হুজুর বলেন আল্লাহ তাআলা কি পুরস্কার তাকে ধন্য করবেন? ইল্লা আহদাসাল্লাহু লাহু ইবাদাতান, আল্লাহ তাআলা তাকে এমন ইবাদতের তৌফিক তাকে দান করবেন, হালা ইয়াজিবু হালাওয়াতাহা, যে ইবাদতের স্বাদ সে উত্তম করবে। সুবহানাল্লাহ। তবে এটা কিন্তু খুব কঠিন কাজ ভাই। সুফিয়ানে কেরামরা লিখছেন, আল্লাহ ওয়ালারা লিখছেন যে কার উপর দৃষ্টি পড়ে গেল, এর থেকে বাঁচার উপায় প্রত্যেক মানুষের কাজ আছে। কিতাবের ভিতরে পড়ছিলাম যে দুটো তিনটে কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ চাইলে এই বিমারি থেকে আমরা রক্ষা পাবো। সেই দুটো তিনটে চিকিৎসা আপনাদের সম্মুখে আজকে তুলে ধরবো, কিন্তু আপনাদেরকে ওয়াদা করতে হবে যে আমরা সকলেই তার প্রতি আমল করবো। কি ভাই? প্রথম নম্বর, সুফিয়ানে কেরামরা বলছেন, যখনই তোমার কোনো মহিলার উপরে দৃষ্টি পড়ে যাবে, প্রথম তোমার কাজ হবে কি, সঙ্গে সঙ্গে নজরকে তুমি হটিয়ে নাও, যতই কষ্ট হোক না কেন, যে দম বার হয়ে যাবে তাও পাও, সঙ্গে সঙ্গে হটিয়ে নাও।
এটা হলো এক নম্বর ইস্যু। তারপরেও মন চাচ্ছে, নফস চাচ্ছে। দ্বিতীয় নম্বর উলামায়ে কেরামরা বলছেন, যদি তোমার দৃষ্টিকে ওই কুদৃষ্টি থেকে তুমি যদি বাঁচতে চাও, তুমি কসম খেয়ে নাও, ওয়াদা করে নাও, যখনই আমার দৃষ্টি পড়বে, পরে প্রত্যেক দৃষ্টির বদৌলতে আমি 4 রাকাত করে নফল নামাজ পড়ব। একদম কসম খেয়ে নেবেন যে নফস যতই আমার তাকাবে না কেন, হয়তো তাকালাম, চলে গেল, তার দিকে নজর। আল্লাহ ওয়ালা বলছেন সঙ্গে সঙ্গে কি করো, তুমি ওয়াদা করে নাও 4 রাকাত নফল নামাজ পড়বে। দেখবেন এইটা যখন আপনি অভ্যস্ত করে ফেলবেন, আস্তে 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 আল্লাহ চাইলে ওটাও দূর হয়ে যাবে। তবে পাক্কা এরাদা ওয়াদা করতে হবে, যে আমার দৃষ্টি পড়লেই আমি 4 রাকাত নামাজ পড়ব। যখন এই দৃষ্টি পড়ে মনে একটা ভয় থাকে যে আমার নামাজ পড়তে হবে, যেহেতু আমি কসম খেয়ে রেখেছি, যে অবস্থায় থাকে তাকানো, দেখবেন আল্লাহ চাইলে আস্তে আস্তে দূর হয়ে যাবে। 3 নম্বর উলামায়ে কেরামরা বলছেন, তোমার দৃষ্টি যখন অপরের দিকে পড়বে, তুমি এটা মনে করবে যে আল্লাহ তাআলা আমাকে চোখ দিয়েছেন, আরো যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, এটা হলো আল্লাহ তাআলার দেওয়া আমানত। আল্লাহ তাআলা এই চোখ দিয়ে আল্লাহর যত নিয়ামত আছে, উলামায়ে কেরামরা বলছেন যে এই চোখের আমানতকে সংরক্ষণ করা মানে আল্লাহর হুকুম হলো যে দুনিয়ার সমস্ত জিনিসকে তুমি দেখো, আল্লাহর নিয়ামতকে দেখতে থাকো, উপভোগ করো, দুটো জিনিস থেকে তুমি হেফাজত করো। এই তোমার চোখ দুটো জিনিস। 1 নম্বর হলো কোন গায়ের মাহরাম মহিলার দিকে তাকানো থেকে নিজেকে তুমি দূরে রাখো, এই চোখকে হেফাজত করো। দ্বিতীয় নম্বর উলামায়ে কেরামরা বলছেন, এই চোখ দিয়ে কোন মানুষের দিকে হেকারাতের নজরে, অর্থাৎ খারাপ দৃষ্টিতে, হিংসার নজরে কারো দিকে তাকাও না। ব্যাস এই দুটো জিনিস থেকে তোমার চোখকে সংরক্ষণ করো। বাদ বাকি আল্লাহ তাআলা যে যেমন তোমার চোখ করে রেখেছে তুমি দেখতে থাকো। তার মানে এই না যে সিনেমা না ভাই, ওটাই তো মহিলার চোখ। তার মানে এই না যে চোখ দিয়ে অন্য কোনো খারাপ জিনিস দেখো। ব্যাস এই দুটো জিনিসের ভিতরে সমস্ত যত জিনিস আল্লাহ তাআলা শরীয়তে হারাম করেছে, সেই জিনিস থেকে তোমার চোখকে তুমি বাঁচাও। এই 3টে জিনিস যদি আমি খেয়াল রাখি যে আল্লাহর দেওয়া আমানত, আজকে যদি এই চোখ আল্লাহ তাআলা আমাকে অন্ধ করে দেন, যারা অন্ধ তাদের জিজ্ঞাসা করবেন কতটা কষ্ট। আজকে আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, সম্মানিত আমার বন্ধুরা, সুবয়স্ক ভাই, আমার এটাই মনে করি যে আল্লাহর দেওয়া আমানত যদি আমি খেয়াল করি, আর আল্লাহ যদি আমার এই দৃষ্টিকে তুলে দেন, আমি কি দেখব? যে জায়েজ জিনিস নিজের স্ত্রী বলো, নিজের সন্তানের দিকে মায়া মহব্বতের নজরে বলো, আর আমি তাকাতে পারবো না যদি আল্লাহ আমার দৃষ্টিকে ছিনিয়ে নেন। কি ভাই, আমল করবো তো ইনশাআল্লাহ ইমানের উপরে। আসুন একটা ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরি, সাহাবীদের ঘটনা, তারা কেমন ভাবে এর উপর আমল করেছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের কালের ঘটনা। শাম দেশের সম্ভবত ঘটনাটি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় অর্ধেক দুনিয়ার বেশি তিনি ফাতাহ করেছিলেন। শাম দেশে, দেশটি আমার নাম ভুলে যাচ্ছে, কোন একটা দেশে দুশমনদের কেল্লা ফাতাহ করার জন্য হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দিষ্ট করলেন কাকে? হযরত উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী, যে দুশমনদের কেল্লায় হামলা করতে হবে যুদ্ধরত অবস্থায়। হযরত উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদেরকে সঙ্গে করে নিয়ে, সাহাবাদেরকে সঙ্গে করে নিয়ে হামলা করলেন কেল্লার উপরে। তারাও তৈরি, কিন্তু কেল্লা ফাতাহ হচ্ছে না। এমন সময় ওই দুশমনেরা, কাফেররা একটা বুদ্ধি আনলো। তারা কি বুদ্ধি? যে এক কাজ করো, এই মুসলমানদের তো আমরা জব্দ করতে পারছি না, তো এক কাজ করো যে আমরা কেল্লা, তাদের সঙ্গে মশওয়ারা করি। কি মশওয়ারা? যে কেল্লার দরওয়াজা খুলে দেওয়া হবে, যে তোমরা চলে এসো, আমরা হাত ছেড়ে দিয়েছি। মুসলমানরা যখন ঢুকবে, প্রত্যেক বাজারের মোড়ে মোড়ে, এক একটা দোকানে একজন করে সুন্দরী মহিলাদেরকে অর্ধ উলঙ্গ
যুবতী যেমন এলাকায় পড়ে আছে নিজের জিন্দেগি ছেড়ে, আমরা যদি এই সুন্দরী সুন্দরী যুবতীদেরকে লাইনে দাঁড় করিয়ে দিই, আর এই মুসলমানরা যখন এখান থেকে তারা পার হয়ে যায়, রাস্তা অতিক্রম করে যাবে, যখনই তাদের দিকে নজর পড়বে, আমরা ওই সমস্ত মহিলাদেরকে শিক্ষা দেবো, ওই মেয়েদেরকে, যুবতী, যে তোমরা কিছু করবে না। ওরা যখন তোমাদের সঙ্গে কিছু করতে চাইবে, তোমরাও তাকে নিতে যাবে। মুসলমানরা যখন কুকর্মে নিতে যাবে, ব্যাস আমার পিছন থেকে হামলা করবে। এই বুদ্ধি তারা এই বুদ্ধি করার পরে কুফফারদের যিনি সরদার ছিলেন হযরত উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো, এসে বলছে যে হুজুর, এক কাজ করুন, আমরা তো হার মেনে গিয়েছি, আপনারা কেল্লার ভিতরে ঢুকে যান, কোনো অসুবিধা নেই। হযরত উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদেরকে ডাকলেন, ডেকে বললেন যে ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে জয়ী করে দিয়েছে, আমরা জয়ী হয়ে গিয়েছি, কেল্লা ফাতা হয়ে গিয়েছে, চলো আমরা কেল্লার ভিতরে প্রবেশ করব। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে তোমরা, উনি নসিহত করছেন সৈন্যদেরকে, কি জিনিস? এই আয়াতের দিকে খেয়াল করবে। আল্লাহ তাআলা নাযিল করেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম, ওগো নবী আপনি মুমিনদেরকে বলে দিন, ইয়াগুযু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে নিচু করে চলে। হযরত উবাইদা ইবনে জাররাহ কি করে বুঝতে পারলেন? হাদিস শরীফের ভিতরে পড়ছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, মুমিনের দূরদর্শিতা থেকে তোমরা বাঁচো, তাদেরকে ভয় করো। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, এই জন্য তারা আল্লাহর নূর দিয়ে তারা দেখে। অর্থাৎ ভবিষ্যতে এটা কি ঘটতে পারে, আল্লাহ তাআলা যারা পূর্ণাঙ্গ মুমিন মুসলমান আল্লাহ ওয়ালাদের আল্লাহ তাআলা জানিয়ে দেন, তাদের দূরদর্শিতা অনেক ঊর্ধ্বে, অর্থাৎ তাদের দূরদর্শিতা থেকে তুমি বাঁচো। সম্মানিত আমার গুরুজনেরা, সমবয়স্ক ভাইরা, হযরত উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছিলেন কুফফারদের এই সাজিশ, তাদের চক্রান্ত উনি বুঝতে পারলেন। সমস্ত সাহাবাদেরকে তিনি নসিহত করলেন যে ভাই, তোমরা যখন এই কেল্লার ভিতর দিয়ে যাবে, রাজ দরবার শাহী মহল পর্যন্ত আমাদের পৌঁছাতে হবে, বেশ কিছুক্ষণ আমাদের হাঁটতে হবে, তবে তোমরা কখনো এই দৃষ্টিকে উঁচু করে চলবে না, দৃষ্টি নিচু করে চলবে, ডান দিকে বাম দিকে তাকাবে না, নিচু করে চলবে। আর এই আয়াত পড়তে পড়তে কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বলেন মুমিনদেরকে বলে দিন, ইয়াগুযু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে নিচু করে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, সংরক্ষণ করে, যালিকা আযকা লাহুম, এটা তাদের জন্য পবিত্রতা। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের কৃতকর্ম সম্পর্কে ভালোভাবেই তিনি জানেন, তিনি অবগত। সাহাবারা চললেন, কেল্লার ভিতর দিয়ে চলেছেন, তারা মাবায়াত করে এই আয়াত তেলাওয়াত করতে করতে দুই ধারে জানিয়া ওই সমস্ত যুবতী মহিলারা তারা তাদের সাজগোজ করে সুসজ্জিত অবস্থায় তারা দাঁড়িয়ে আছে। কিন্তু আল্লাহ তাআলা যাদের অন্তরে ঈমানের আগুন দিয়েছেন ভাই, কুফরের পানি তাদেরকে ঠান্ডা করতে পারবে না, মাথা হেঁট করে তারা যাচ্ছেন, আর এই আয়াত তেলাওয়াত করতে করতে যাচ্ছেন। তারা শাহী মহলে পৌঁছে গেলেন, কেল্লা ফাতাহ করে দিলেন। আশ্চর্য হয়ে গেল তারা কুফররা, যে দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নেই যে ওই রাস্তা দিয়ে চলবে, আর ওই সুন্দরী যুবতী যারা অশ্লীল পোশাক পরে দাঁড়িয়ে আছে তাদের দিকে তাকাবে না। দুনিয়ার কোন যুবকের ক্ষমতা নেই, এরা কি ফেরেশতা না? যারা মাথা হেঁট করে চলেছে, কোনো দিকে তাকায় না। ভাই, মন তো তাদের চেয়েছিল, চাইনি নষ্ট সবাই আছে, কিন্তু তারপরেও আল্লাহর ভয় অবলম্বন করে দিলেন, তারা মাথা হেঁট করে চলেছে। আল্লাহ তাআলা তাদেরকে জয়ী করে দিলেন, কেল্লা ফাতাহ হয়ে গেল। এই দৃশ্য দেখে যত কুফার সেখানে ছিল সকলেই হযরত উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে ইসলামের কলমা পড়ে তারা মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। কিসের কারণে? নিজের দৃষ্টিকে তারা অবনত রেখেছিলেন, নিচু করে রেখেছিলেন।
সম্মানিত আমার পরিজনদের সমবয়স্ক ভাইরা নষ্ট তাদেরও ছিল, কিন্তু তারপরেও তারা এতটা সংরক্ষণ করেছিলেন নিজের নফসকে, কার জন্য? একমাত্র আল্লাহকে ভয় করে। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইল্লা আহদাসাল্লাহু লাহু ইবাদাতান, আল্লাহ তাআলা তাকে এমন ইবাদতের তৌফিক দান করবেন ইয়াজিদু হালাওয়াতাহা, যার মিঠাস, যার স্বাদ সে অন্তরে অনুভব করতে পারবে। কাদের জন্য হুজুর বলেছেন তোমার নজর পড়ে গেল সঙ্গে সঙ্গে আল্লাহর ভয় তুমি নজর নিজ করে নাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি